নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতের চলতে থাকা নাগরিক সমাজের প্রতিবাদ আরও বাড়ছে। রোববার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ডার্বি ম্যাচ, তবে নাশকতার আশঙ্কায় ম্যাচ বাতিল করে পুলিশ। এরপরই ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা যৌথভাবে নারী সুরক্ষার প্রতিবাদে স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন, শুরু করেন বিক্ষোভ। তখনই শুরু হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়, গ্রেপ্তার হন 100-রও বেশি আন্দোলনকারী। বাধা দিক না কেন, আমরা এইভাবেই আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। কোথা থেকে এলো এত পুলিশ প্রোটেকশন, লাঠি চার্জ করার জন্য এত ভয়? সামান্য 65,000 দর্শক হয় যুবভারতীতে, ভয় পেয়ে গেল। দিদি ভয় পেয়েছে বলে এত চারিদিকে পুলিশ। দিদি শুনে রাখো, আর আমরা ভয় পাবো না, আমাদের মুখ ফুটেছে, তুমি কত ঘুমটা দিয়ে আমাদের আটকাবে। এর আগে দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে করা হয় আরজি কর কাণ্ডের মামলা। মঙ্গলবার মামলার শুনানি হবে। আরজি কর কাণ্ডে রাজ্য জুড়ে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় কিছুটা বেকায়দায় পড়েছে মমতা প্রশাসন। নতুন করে রাজ্যে রাতে নারীদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তোলার উপর 12 দফার একটি নির্দেশিকা জারি করেছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে শনিবারই আরজি কর হাসপাতালে আশেপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে 144 ধারা জারি করা হয়। শুধু তাই নয়, কলকাতা পুলিশের পক্ষ থেকে নারী চিকিৎসককে খুনের ঘটনা নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদও করার খবর পাওয়া গেছে। শিক্ষিত মানুষ, কেউ ডাক্তার হতে পারে, কেউ লয়ার হতে পারে, তারা যদি ফেক মেসেজগুলো চালান করেন সেটা অত্যন্ত দুঃখের, এবং সেটা জন্য যদি পুলিশ আইনি ব্যবস্থা নেয় সেটা পুলিশের দায়িত্ব, পুলিশ পালন করেছে। গত 8 আগস্ট রাতে কর্তব্যরত অবস্থায় কলকাতার আরজি কর হাসপাতালের একজন নারী চিকিৎসককে পাশবিক নির্যাতন করার পর হত্যার অভিযোগ ওঠে। 9 আগস্ট থেকে প্রতিবাদে ফুঁসে উঠতে শুরু করে ভারতের নাগরিক সমাজ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।